বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর মন পেতে 10টি বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এবারের বিধানসভা ভোটে যেন রাজ্যবাসী তৃণমূলকে মন খুলে ভোট দেয়, তার জন্য কিন্তু নির্বাচনী ইশতেহারে বড় বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে সেরা 10টি চমক যেগুলো আপনাদের একান্তই জানা প্রয়োজন, সেগুলো নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেখানে রয়েছে রেশন কার্ড নিয়ে দুর্দান্ত সুখবর, এছাড়াও রয়েছে ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে দুর্দান্ত আপডেট। এছাড়াও রয়েছে রাজ্যের যদি আপনি গরিব কিংবা যদি আপনারা মধ্যবিত্ত শ্রেণী হয়ে থাকেন, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের দেওয়া হবে প্রতি মাসে 1000 টাকা করে। এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও কিছু দুর্দান্ত আপডেট। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনি 10-এর মধ্যে কত মার্কস দেবেন। এবারের ইশতেহারে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক প্রকল্প সহ সমস্ত ক্ষেত্রেই বিশেষ জোর দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে। তো প্রথমে যেই বড়সড় ঘোষণাটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই ঘোষণা অনুযায়ী এবার থেকে নতুন প্রকল্প চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী। যেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, তৃণমূল ক্ষমতায় ফিরলে খাদ্যসাথী প্রকল্পে নতুন ব্যবস্থা চালু করা হবে। বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন। রাজ্যের 1.5 কোটি পরিবারকে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বার্ষিক 50টি শহরে 2500 মা ক্যান্টিনে 5 টাকায় 75 লক্ষ আহার সরবরাহ করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতন যদি তৃণমূল সরকার আবার ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে রেশন নিতে আর রেশন দোকানের বাইরে লাইন দেওয়ার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের তরফ থেকেই কিন্তু প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। এরপরে যে দুর্দান্ত আপডেটটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, সেই আপডেট অনুযায়ী এবার থেকে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। হ্যাঁ বন্ধুরা, ক্ষমতায় ফিরলে পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনবে তৃণমূল সরকার। শিক্ষার জন্য এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হবে। সেক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে রাজ্যের ছাত্ররা। অর্থাৎ দূরশিক্ষার জন্য এবং বাইরে গিয়ে পড়াশোনার জন্য কিন্তু এই ঋণ পাবে রাজ্যের শিক্ষিত যুবক এবং যুবতীরা। সেক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট থাকবে। সুদের হার থাকবে 4%। এর জন্য কাউকে জামিনদার লাগবে না। এই ঋণ পেতে রাজ্য সরকারই জামিনদার হিসাবে থাকবে। এবার যে ক্ষেত্রে দুর্দান্ত আপডেটটি দিয়েছেন সেটি হচ্ছে শিক্ষা ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ব্লক প্রতি অন্তত একটি মডেল আবাসিক স্কুল তৈরি করা হবে। শিক্ষকদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ হবে। পাশাপাশি মেয়েদের জন্য আরও বেশি স্কুল তৈরি করা হবে, কলেজ তৈরি করা হবে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রেও বড়সড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার যে সবথেকে বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই চমক অনুযায়ী প্রত্যেক পরিবারের ন্যূনতম আয় নিশ্চিত করতে চলেছে এবার তৃণমূল সরকার। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের প্রত্যেক পরিবারের ন্যূনতম আয় নিশ্চিত করবে তৃণমূল সরকার। ক্ষমতায় ফিরলে সাধারণ পরিবারকে 500 টাকা করে দেওয়া হবে, 6 বছরে 6000 টাকা, এবং তফসিলি পরিবারকে প্রতি মাসে 1000 টাকা করে, বছরে 12,000 টাকা করে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মোট 1.6 কোটি যোগ্য পরিবারকে আর্থিক সহায়তা করা হবে, এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তৃণমূল সরকার যদি ক্ষমতায় ফিরে, তাহলে সাধারণ পরিবারকে 500 টাকা করে দেওয়া হবে। সেক্ষেত্রে বছরে প্রতিটি সাধারণ পরিবার 6000 টাকা পাবে, এবং প্রতিটি তফসিলি পরিবারকে মাসে দেওয়া হবে 1000 টাকা করে, অর্থাৎ বছরে 12,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এরপরের যে দুর্দান্ত সুখবরটি ঘোষণা করেছেন সেটি অনুযায়ী বাড়বে কিন্তু কৃষক ভাতা। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে কৃষকদের বছরে 6,000 টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার। ক্ষমতায় যদি তৃণমূল সরকার ফেরে, তাহলে কৃষকদের বার্ষিক ভাতা হবে 10,000 টাকা। ন্যূনতম 1 কাঠা যদি জমি কারোর থাকে, সেই কৃষককে বছরে 10,000 টাকা করে আর্থিক সাহায্য করবে তৃণমূল সরকার। হ্যাঁ বন্ধুরা, যদি তৃণমূল সরকার ক্ষমতায় ফেরে, তাহলে বার্ষিক ভাতা 6,000 টাকার থেকে বাড়িয়ে 10,000 টাকা করবে তৃণমূল সরকার। মমতা সরকারের এরপরের মাস্টার স্ট্রোকটি দিয়েছেন বিধবা ভাতা নিয়ে।
তৃণমূল তৃতীয়বারের জন্য সরকারে ফিরলে মে মাস থেকে সমস্ত বিধবাকে প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 18 বছরের বয়সে যদি কেউ বিধবা হয় তাহলে তাকে ভাতা দেওয়া হবে, এমনটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 18 বছর বয়সে কেউ যদি বিধবা হয় এবং যেই সমস্ত বিধবারা রয়েছে সবাইকে মাসিক 1,000 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প এবং দুয়ারে সরকারের মতন সামাজিক প্রকল্পগুলো যেমনভাবে চলছে সেরকমভাবেই চলবে। বছরে 4 বার করে দুয়ারে সরকার করবে রাজ্য সরকার। অর্থাৎ যে দুয়ারে সরকার কিছুদিন আগে হয়েছে সেই দুয়ারে সরকার প্রতি বছরে 4 বার করে করবে সরকারের তরফ থেকে। এরপরের আপডেটটি দেওয়া হয়েছে কিছু সম্প্রদায়ের লোককে ওবিসি তালিকাভুক্ত করবে। হ্যাঁ বন্ধুরা, মাহিষ্য, তিলি এবং সাহাসহ বেশ কয়েকটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করতে স্পেশাল টাস্কফোর্স তৈরি করা হবে, এমনটাই কিন্তু নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। উত্তরবঙ্গে কিন্তু এবার লোকসভা ভোটে একটিও সিট পায়নি বলতে গেলে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষদের জয় পেতে এবার বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তরাই এবং ডুয়ার্সে উন্নয়ন বোর্ড করবে তৃণমূল সরকার। হ্যাঁ বন্ধুরা, পাহাড় এবং তরাইয়ের একাধিক উন্নয়ন বোর্ড গঠিত হয়েছে। এবার সবার সঙ্গে সমন্বয় করে উন্নয়নের কাজ করতে তরাই ডুয়ার্স ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হবে। এরপরে যে সুখবরটি দেওয়া হয়েছে সেই সুখবরটি দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে। বাংলার বাড়ি প্রকল্পে আরও 5 লক্ষ স্বল্পমূল্যের বাড়ি তৈরি করা হবে, এমনটা কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ সব মিলিয়ে এবারের নির্বাচনে আরও বেশি আসন পেতে এবং রাজ্যবাসীর মন জয় করতে কিন্তু বড়সড় নির্বাচনী ইশতেহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো বন্ধুরা, আপনাদের মতেন এই নির্বাচনী ইশতেহারের মধ্যে কোনগুলো পূর্ণ হওয়া সম্ভব, নাকি সমস্ত কিছুই শুধুমাত্র ভোট পাওয়ার জন্য প্রতিশ্রুতি? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।